বড় বড় স্টকি ব্যবসায়ী যারা এরা স্টকে মজুত করে রাখছে, এরা যে হারে দাম ধরি বেচতেছে, আমরা ছোট ব্যবসায়ী সেই হারে কিনে আনতেছি। ও সিন্ডিকেটটা ওরাই করতেছে। আগে আপনার জিরে ছিল 540 টাকা কেজি, এখন আমাদের কিনে লাগতেছে 610 টাকা। লং কিনে লাগছিল 1250, এখন 1320 টাকা। গোলমরিচ কিনে লাগছিল 1050, এখন হচ্ছে 1100। আর আপনার বড় এলাচ 2400 টাকার এলাচটা 2450, এটা নিয়ন্ত্রণে আছে। এটার দাম বেশি একটা বাড়ে নেই। দাম বাড়ার কারণটা হলো বড় বড় স্টকি ব্যবসায়ী যারা এরা স্টকে মজুত করে রাখছে, এরা যে হারে দাম ধরি বেচতেছে, আমরা ছোট ব্যবসায়ী সেই হারে কিনে আনতেছি। ও সিন্ডিকেটটা ওরাই করতেছে। এই বড় বড় স্টকি ব্যবসায়ীকে যদি ধরা যায় তাহলে বাজারটা নিয়ন্ত্রণ অটোমেটিক আসি যাবে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক যেমন মরিচ কেজিতে 60 টাকা বাড়ছে, হলুদ কেজিতে 40 টাকা বাড়ছে। এরকম প্রতিটা জিনিস পণ্যের দাম বাড়িয়ে গেছে। যদি বড় বড় ব্যবসায়িক ধরা যায়, এরাই সিন্ডিকেট করতেছে। আমরা বাজারটা কমে চাইলে সাধারণ পাবলিক খাইতে শান্তি পাবে। এই কেজিতে 20 টাকা 25 টাকা এরকম বাড়ছে। দেশি মুরগি 620 টাকা, পাকিস্তানি 300 টাকা, ব্রয়লার 190 টাকা কেজি। এরকম বর্তমান মালের একটু মনে করেন আমদানি কম, তো এই জন্য তুলনার দাম বাড়ছে। কিছু জিনিসের দাম কমুক, গরিব দুঃখী মানুষ যেন সবাই খাইতে পারে। ধান, চাল, তেল, ডাল সব কিছুর জন্য দাম কমে, দেশটা যেন ভালো চলে, সবাই যেন শান্তিতে থাকতে পারে, এটাই চাই। কমা বাড়া হচ্ছে না, বাড়তেইছে। কোনো জিনিসের তো যে আগে এই তেল নিছিলাম আমরা কত, এখন আজকে হচ্ছে কত নিল, দাম বাড়ছে। মালের দাম আগে আছে, আগের মতনই আছে। আমরা যে প্রোডাক্ট নেই এই প্রোডাক্ট আগের মতনই আছে, কোনো কমও না বেশিও না। দেখতে এসেছি যে এখানে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, যে ওই চাহিদাটাকে তারা ম্যানিপুলেশন করে দাম বাড়াচ্ছে কিনা, এটি আমাদের তদারকির ইস্যু ছিল। আমরা এটি তদারকি করছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে এখানে বড় দুইটি প্রতিষ্ঠান আমরা দেখেছি, তবে যেহেতু এখানে ম্যানিপুলেশনের কোনো তথ্য পাইনি, এই জন্য আমাদের আজকে কোনো জরিমানা হয়নি। তবে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকার দরুন আমরা তাকে 6000 টাকা অর্থদণ্ড করেছি, এবং আমরা আরও যে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে যারা লবণের বড় সাপ্লায়ার, আমরা সেগুলো আজকে তদারকি করবো এবং এটি অব্যাহত থাকবে।